মালাকুলের মউতের জমিনে পা, সাত আসমানের উপরে কি তার মাথা থাকবে। ওই অবস্থা উলামায়ে কেরাম বয়ান করছেন, কোরআনে কথা বলে দিয়েছেন যে এরকম ভাবে লোকের পরীক্ষা ঢুকবে। আর এই অবস্থায় রুহটারে বাইর করে কি বলেন উপর দিকে নেওয়া হবে। আচ্ছা কম দেখি মিয়া, আজকে কুরবানির গরু 10 লক্ষ টাকা গরু কিনছেন, সবচেয়ে বড় গরুগুলো কুরবানির গরু কিনছেন, কেনার পরে ওই গরুটারে 100 মিলে কি করছেন বান্ধিছেন, বাঁশটা বান্ধিছেন, কিন্তু গরুটা জবাই করছেন না, কি করছেন না, জবাই করছেন না। আর এই অবস্থায় ওই গরুর চামড়াটারে কুচায় ছিলছেন আপনারা। এখন বলেন ওই গরুটার কতটুকু কষ্ট হবে বলেন ভাই, বলেন কতটুকু কষ্ট হবে? 10 টাকা দামের গরুটা আপনি জবাই ছাড়া যদি চামড়া করে শরীর থেকে ছিলে আনেন, গরুটা যত ফাল পারবে, শীত পারবে, কষ্ট সহ্য করতে পারবে না। ঠিক তদ্রুপ এর চেয়ে 1000 আর 1 লক্ষ গুণ বেশি কষ্ট হবে যখন সাকরাতুল মউত, যখন মালাকুল মউত একটা বেনামাজি, একটা বেঈমান, একটা ইতর, একটা বদমাইশ, একটা নাফরমান, একটা সুদখোর, একটা জিনাখোর, একটা বেপরদা মহিলা, একটা বেপরদা নামাজি মহিলা, একটা বেপরদা নামাজি পুরুষ, একটা ঠকবাজ, একটা মিথ্যুক সোয়ালখোর, গীবতখোর, যখন তার জান কবজ করবে কি বলেন এর চেয়ে 1000 গুণ কষ্ট হবে ভাই। তার এটা তো সাকরাতুল মউতের কথা বলতেছি মিয়া, এটা তো মউতের কষ্ট। ও মিয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, তার চেয়ে বেশি কাঁদতেন কি কন্যের গুরুস্থান দেখা, কন্যের গুরুস্থান দেখা কাঁদতো, বইয়া কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। তারে বলা হইতো ও ভাই আত্মীয় স্বজনের গুরুস্থান না, এটা আরেকজনের গুরুস্থান, তুমি এভাবে গেলে কাঁদতেছো। এই কথা শোনার লগে লগে উসমান রাদিয়াল্লাহু তাআলার কান্দা আরো বাড়াই দিছে, আর বলতেছে আরে শুনো জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে, আরে প্রথম গাটি 19টা গাটির মধ্যে প্রথম গাটি হলো কি কবর। এই কবর অন্ধকার কবর, সাত বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এই কবরের ভিতরে যদি কেউ যায় ঈমান আমল ছাড়া এই কবর কাউকে চিনবে না। প্রতিদিন এই কবর বলতে থাকে এ তুমি ওয়ালারা, এ জমিনের উপর দিয়ে যারা হাঁটতেছো শুনো আমার ভিতরে যদি তোমরা আসো দুই জিনিস ছাড়া আইসো না। আরে কবর খুললে, কবরে ঢুকলে দুইটা জিনিস লাগবো, 1 নম্বরে ঈমান, আরেক নম্বরে কি আমল। দুইটা জিনিস ছাড়া কবর আইসো না। ও ভাই কখন মউত আইসা যায় আল্লাহর কসম, প্রতিদিন আমাদের সামনে কবর আইতাছে ভাই, প্রতিদিন হায়াত নির্দিষ্ট করা আছে। সময় শেষ হওয়ার লগে লগে মালাকুল মউত এসে দাঁড়াই যাবো। আর এই অবস্থায় কত তাড়াতাড়ি কি বলে কত তাড়াতাড়ি বিদায় করে দেয়। হ্যাঁ ও মিয়া জানেন নি যখন দোয়ানো হয়, কাফনের কাপড় যখন পরানো হয় ওই অবস্থায় 3টা বান দেওয়া হয়। জানেন নি কেন 3টা বান দেয়? ও মিয়া আজকে জাননি যাই আপনার বিবিরে মজাক করে কইবেন 1 তালাক 2 তালাক 3 তালাক কি বলে এই বিবি থাকবো কিনা বলে থাকবো নাকি বলে থাকবে বিবি? তাহলে বুঝার দরকার 3টা বান কেন দেয়। ও মিয়া একটা মানুষ যখন মরে যায় মউত হয়ে যায় এর আগে এই দুনিয়া ওই লোকটা তালাক দেখি দেয়। 1 তালাক প্রথম 1 বান মাথায়, দ্বিতীয় তালাক মাঝখানে বান দেয়, তৃতীয় তালাক পায়ে বান দেয়, কি দেয় পায়ে বান দেয়। ও ভাই কবরের খবর আমরা জানি না এসি ভাই বুঝে লাইছি গেছি যে সব দুঃখা, টাকা দুঃখা, ক্ষমতা দুঃখা, বাড়ি দুঃখা, নারী দুঃখা, সন্তান দুঃখা, মেয়ে দুঃখা, জমিন দুঃখা, মোবাইল দুঃখা, ইউটিউব দুঃখা, ফেসবুক দুঃখা, নারী দুঃখা, সব দুঃখা, সব কি দুঃখা। ও মেরা পাওয়ে ধরে বলতেছি মারা বোনেরা বেপরদায় থাকেন না, বেনামাজি নামাজ ছাইরেন না, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন। ভাইরা ইউটিউব ছাইরে দেন, ফেসবুক ছাইরে দেন, যদিও চালান কি বলেন ও মিয়া সাপ তারাই ধরো যারা সাপ খেলা জানে, সাপের মন্ত্র জানে তারা সাপ ধরো। আর যারা সাপ করা জানে না, মন্ত্র জানে না, তারা ধরো সাপের কাছে না যায়, গেলে কি হবে ওই সাপ কি করে সুবল দিবে, ধ্বংস হয়ে যাবে। ও মিয়া মউতের জিন্দেগি একটাই, কবরের জিন্দেগি একটাই, হাসর মিজান ফুতের একটাই কি বলেন। এই জন্য ওই লম্বা সফরের তৈরি কি বলেন আমাদের নবী বলে গেছেন কি বলেন যে তোমরা কবরের সামানা তৈরি করে আসো। এই জন্য মেহনত লাগবো, কি লাগবো মেহনত লাগবো। আল্লাহ জান দিছে, আল্লাহ মাল দিছে, আল্লাহ সময় দিছে, যার যতটুকু দিছে কি বলেন আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে আমাদের জানমাল সময় আমরা কিভাবে খরচ করি কি বলেন। সে মহিলা হোক আর পুরুষ হোক কি বলেন আল্লাহ পরীক্ষা করতেছে, প্রতিনিয়ত পরীক্ষা হইতেছে কি বলেন। এই যে এবার ছাত্র পরীক্ষা দিব, কি দেবো এবার পরীক্ষা দিব। 10 বছর পড়াশোনা করছে 3 ঘন্টা পরীক্ষা দিব, কয় ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা দিব। আচ্ছা বলেন একটা ছেলে কি বলে কখনো ফাঁকি দেয় নাই, ক্লাস ফাঁকি দেয় নাই, পড়া ফাঁকি দেয় নাই, পড়ার টেবিল আর টেবিল, সে ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করে কি করে ভালো রেজাল্ট করে। ওই ছাত্ররা কি বলেন পরীক্ষা যখন হলে যাইব তার পরীক্ষা ভালো হইব না খারাপ হইব। আর যে ছেলে ভণ্ডামি করে কি করে, গুনাহ করে কি বলেন, জুলুম করে কি করে, পড়াশোনা করে না, পড়ার টেবিলের সাথে সম্পর্ক নাই, বাপ মা কয় বাবা পড়ো, পড়ে না কি বলে, প্রাইভেট পড়ে না, টিউশনি পড়ে না কি বলেন, এই অবস্থায় সে কি করছে ফাঁকি দিছে, কি দিছে ফাঁকি দিছে। ফাঁকি দেওয়ার পরে যখন 10 বছর পড়াশোনা করার পরে সে ফর্ম ফিল আপ করছে, যখন সে পরীক্ষার হলে গেছে কি বলেন এখন বলেন
পরীক্ষা কি ভালো হইব না খারাপ হইব বলেন ভাই? আল্লাহর কসম, এইভাবে আল্লাহ পরীক্ষা করতেছে, আমাদের হায়াত দিয়ে পরীক্ষা করতেছে, কারো জান দিয়া, কারো মাল দিয়া, কারো সময় দিয়া, কারো দিয়া, কারো নেয়া, কি বলেন? আল্লাহ পরীক্ষা করতেছে। কি করতেছে ভাই? পরীক্ষা করতেছে। ওই পরীক্ষার মধ্যে কে উত্তীর্ণ হবে, এই জিনিস কোনো কাজে আসবে না মওতের পরে। কি বলেন? মওতের পরে। এই জন্য যারা আকলবান, যারা বুদ্ধিমান, যারা তাক, আমরা বুঝা লাইছি যে আসলে দুনিয়া দুকার ঘর, দুনিয়া কের ঘর? দুকার ঘর, অস্থায়ী ঘর, ক্ষণস্থায়ী ঘর। এ নিয়ে আল্লাহ তার সবকিছু ফয়সালা করে রাখছে। কি বলেন? এরকম সবকিছু কি আল্লাহর তকদিরে নির্ধারণ করে রাখছে, কে কারা কাইদা খাওয়াইবো, কিছু করলেও খাওয়াইবো, না করলেও খাওয়াইবো। কিন্তু আখিরাত এক অনন্তকালের এক জিন্দগি, লম্বা সফর। ও ভাই, পেছনে মওত, সামনে কবর, ফুলসিরা হাসর মিজান, এক লম্বা সফর আমাদের ভাই। কখন মওত এসে যায়, যুবককে মরতেছে, মুরব্বী মরতেছে, মহিলা মরতেছে, পুরুষ মরতেছে, নাবালিকা মরতেছে, বালিকা মরতেছে, সমস্ত মানুষ মরতেছে। কারণ দুনিয়া, কি বলেন, মওতের জিন্দগি। কুল্লু নাফসিন যায়গাতুল মওত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই জন্য বুদ্ধিমান সে লোক, বুদ্ধিমান আকলমান সে লোক যে মরার আগে কবরে সামানা বাদশাহী করছে। কিন্তু আল্লাহর কসম, আজকে তারা নাই। কি বলেন? তারা আজকে নাই। এই বাদশাহী বলেছে, আমি কয়েকদিন আগে বগুড়া গেছিলাম, সুয়েল মনে গেছিল, বগুড়া সফরে গেছিলাম মনে হয়। সফরে যাওয়ার পরে হঠাৎ করে বাজারে যেতেছি, সাতদিন বাজারে যেতেছি, হাতের ডান দিকে দেখতাম অনেক মানুষ। কি রে, জিজ্ঞাসা করলাম, ভাই এনে এত মানুষ কে? ও ভাই জানেন না, এই জায়গাটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ কি আসে। ওটা জানি কি বলে, মহাস্থানগড় বলে। কি বলে না? মহাস্থানগড় বলে। কথা বুঝছেন ভাই? অনেক দূর থেকে মানুষ কি বাস দেয়, পর্যটকরা আসে দেখে। তা আমি চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি দেখার জিনিস আছে? তা আমরা চিন্তা করলাম, সবারে গেছি, হ্যাঁ, এই জিনিসটা ঘুরে আসা দেখা সম্ভব না, আয়োজন করছি, দেখে দেখো নাকি। কথাটা বুঝছেন? তা আমরা ঢুকছি, উঠতেছি, উঠে দেখলাম পুরো একটা বাউন্ডারির মধ্যে উঠছি, অনেক উঁচা উঠছি। উঠার পরে জিজ্ঞাসা করলাম, নিচে তাকাইলাম যে কিছু বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ গুলা নিচে বের হয়েছে। যারা কেউ গেছেন, আছেন কেউ? মহাস্থানগড় গেছেন কেউ? আছেন? বগুড়া আছে, বগুড়া গেছেন কেউ? যারা মোবাইল চালায়, যারা অনেক আছে মোবাইল চালায়, যুবক আছে কিন্তু মোবাইল চালায়, মোবাইল চার্জ দিলে কি দেখতে পারবেন কিন্তু। ঠিক আছে ভাই? আর যারা বগুড়া যাইবেন তারা দেখেন গিয়া। আর এনে দেখা মানে কি, এনে দেখলে আল্লাহরে চেনা যায়। কি যায়? অন্তর চোখটা দেখলে এনে গেলে আল্লাহরে পাওয়া যায়। এনে আল্লাহ বিরাজমান। কি বলেন? আল্লাহ ওই জায়গায় আছে। তাহলে কি আমি উঠে দেখলাম, কি নিচে চাইলাম যে বড় বড় রাজবাড়ি গুলা, কি প্রাসাদ গুলা নিচে বের হয়েছে, কিছু বাইচা রয়েছে। আর বাউন্ডারি এত বড় যে চোখে দেখা যায় না। কি বলেন? এত বড় বাউন্ডারি। তা চিন্তা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা এত বড় কে? ও ভাই জানেন না, এই বাদশা খুব ক্ষমতাশীল ছিল, ক্ষমতা ধরা ছিল। তার নিরাপত্তার জন্য সামনে একটা কামান ঢুকাই দিচ্ছে। গেটের মধ্যে, কি মেন গেটের মধ্যে একটা কামান আছে, শত শত বছর আগে বানাইছিল। কথা বুঝছেন ভাই? যাক, ওরা আমি জিজ্ঞাসা করলাম, এত বড় বাউন্ডারি কে? ও ভাই এই বাউন্ডারিটা এর মধ্যে দিচ্ছে যে পাহারা দ্বারা কি দিত, পাহারা দিত ঘোড়ার গাড়ি। কি বলেন? কথা বুঝছেন? হয় বাউন্ডারির মধ্যে কি, এই যে বাড়ির মধ্যে কি, এই কি ঘোড়ার গাড়ি চলতো। কি ঘোড়ার গাড়ি চলে ভাই? এটা না দেখলে করতেন না। কথা বুঝছেন না? আমি চিন্তা করছি, আকল কাটাইছি, বুদ্ধি কাটাই কইতেছি, হ্যাঁ রে বাদশা, তোর মতো বুকা আর একটাও দুনিয়াতে নাই। কি করলে তুই? কত কি, হ্যাঁ? আরে তুই করছিস না কি? আরে তুই তো আজকে নাই, এগুলো বুক করতে পারছিস না, তুই তো চলে গেছিস। তোর তো বুকা। এগুলো আমার আড়ে কি বলে, পায়খানা করে হোয়াটসঅ্যাপ করে। কি করে? পায়খানা করে হোয়াটসঅ্যাপ করে। এই কথা বলতেছিলাম, দুনিয়া দুকা। দুনিয়া কি ভাই? দুনিয়া দুকা। দুনিয়া দুকা যে একটা মেসাল দিতেছি। কি দিতেছি? আমরা যে আসল দুনিয়া নিয়ে পড়ে রয়েছি, দুনিয়ার ছুটতেছি। কি বলেন? পয়সা কামদার জিনিসের মধ্যে। বলেন আল্লাহ রাসূল কইছে, আল্লাহ রাসূলের কথা হাদিস। একদিন সাহাবায়ে কেরাম যাইতেছে, যাওয়া অবস্থায় একটা মরা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। মাসি ব্যাডম্যান করতেছে। কি করতেছে? ব্যাডম্যান করতেছে। আল্লাহ রাসূল কইতেছে, ও সাহাবায়ে কেরাম, কে আসো এই ছাগলের বাচ্চাটা কিনবা? আচ্ছা, মরা বাচ্চা কিনবো কেউ? মাসি ব্যাডম্যান করতেছে। এমন এক সাহাবী কইছে, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা কিনবাম তো দূরের কথা, এটা কি মাগ নাও নিব না। আল্লাহ সবার ব্যাখ্যা করছে, আরে এটা তো দুনিয়া। আরে আমি তোমাদেরকে মেসাল দিছি, বুঝাইতেছি যে তোমরা যেরকম ভাবে এরকম ভাবে ছাগলকে কিনতে চাইতেছো না। আরে দুনিয়াটা এরকম, এর চোখ কি পচা কান্দা। যারা এর পিছনে ছুটবে, যারা এর পিছনে দৌড়ানোর চেষ্টা করবে, এরা দুনিয়া কি, দুনিয়া খেয়াল রাখবে, দুনিয়া গ্রাস করে দেবে, শেষ করে দেবে। কি দেবে? শেষ করে দেবে। যে কথা বলতেছিলাম, ছোট্ট একটা ঘটনা শুনে যুবকরা, ও মিয়া, এক সুন্দরী নারী যুবতী, এক সুন্দরী নারী যুবতী নারী, কি বলেন, দেখার মতো। কি বলেন? তারে সবাই বলেন দেখলেই কি বলেন বিয়ে করতে চায়। ওই সুন্দরী মেয়েটার বিয়ে হইতেছে না। কি বলেন? সে ঘরে থাকে, তার যখন বিয়ে হইতেছে না, বিয়ে ভেঙে যায়, তখন তার মনে কষ্ট হয়েছে। এখন সে কইতেছে যে আজকে আর কি, আজকে আর আমি আমার জীবন রাখতাম না, যদি আজকের ভিতরে আমার বিয়ে না হয় তাহলে কি আমি আত্মহত্যা করবো। এক দৌড়ে, কি বলেন, ঘর থেকে বেরিয়েছে, দৌড়তেছে যাইতেছে। বলেন কইতেছে, আজকে যদি আমাকে কেউ বিয়ে না করে, আমি ওই পাহাড়ে উঠে গিয়ে কি করবো, লাভ দিয়ে আত্মহত্যা করবো। কি করবো? আত্মহত্যা করবো। দৌড়তেছে যাইতেছে। এই অবস্থা এক যুবক, কি বলেন, এক নওজোয়ান তাগড়া যুবক সামনে দাঁড়াইছে। জমিন থেকে আইতেছে কৃষক, সে দাঁড়াইছে। এই খারাপ, তুমি কই যাও? আমার ছেড়ে দাও, আমার কেউ না। যে কেন, তোমার কি বিষয়, তোমার কেন, কি কষ্ট তোমার আসছে? এই মহিলা কইতাছে, ওই মেয়ে কইতাছে, আরে আমার কেউ বিয়ে করে না, আমার বিয়ের বর চলে যেতেছে, আমার কে করে না, আমার কেউ বিয়ে করে না। আজকে যদি আমার কেউ বিয়ে না করে, আমি ওই পাহাড়তে উঠে কি দেবো,
আত্মহত্যা করবো। আমার সে ফিরাই